আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হুসাইন। ভিডিওটিতে আলোচনা করব যে ডায়াপারের শিশু সুরক্ষা, অর্থাৎ আপনার শিশুকে ডায়াপার পরানোর পরও কিভাবে তাকে সুস্থ রাখতে পারেন এবং ডায়াপার পরার আসল নিয়ম কি, যে ভুলের কারণে বাচ্চাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। শিশুর সঠিক যত্ন নেওয়ার পরও যে রাত্রে বেলায় একনাগাড়ে কাঁদতে থাকে, আবহাওয়া ঠান্ডা না হলেও ঘন ঘন ঠান্ডা লেগে যায়, এরকম সমস্যা কিন্তু বেশ রয়েছে। আক্রান্ত হতে থাকে বিভিন্ন ধরনের সংক্রমণে। শিশুর পরানোর যে ডায়পার, তার মান যদি ভালো না হয়, সেটার মান যদি খারাপ হয়, তারপরে আপনার এটা অনেক কিছু হয়ে যেতে পারে। শিশুকে ডায়াপার পরিয়ে রাখলে থাকা যায় আপনার নিশ্চিন্তে, এবং কিন্তু আপনি যে ডায়াপারের সময়টা, তার যে নিয়ম রয়েছে, তার পদ্ধতি রয়েছে, এটা না জানার কারণে শিশু কিন্তু বেশ অস্বস্তিতে ভুগতে পারে। দেখা দিতে পারে শিশুর ত্বকে নানান ধরনের সমস্যা, এমনকি ভেজা ডায়াপারের কারণে শিশুর ঠান্ডা লেগে শিশু অসুস্থ হয়ে যায়। ডায়াপারের কোন সময় থাকতে হবে এবং আপনাকে সচেতন হতে হবে। কি সচেতন আপনি থাকবেন? জানতে হবে ডায়াপারের মান এবং শোষণ ক্ষমতা কতটুকু রয়েছে, এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে শিশুর যে আরাম রয়েছে, সে আরামের বিষয়টি নিশ্চিত আপনাকে থাকতে হবে। ডায়াপারটা বদলানোর সময় আপনার করণীয় কি? অর্থাৎ আপনি কি করতে পারেন ডায়াপারটা বদলানোর সময়? ডায়াপারটাকে বদলানোর সময় শিশুর যে নিম্নদেশ রয়েছে, সেটাকে ভেজা কাপড়, বেবি ওয়াইপস দিয়ে খুব যত্ন করে পরিষ্কার করতে হবে। সামনে থেকে পিছনের দিকে এটাকে মোছাতে হবে, কখনো পিছন থেকে সামনের দিকে মোছাতে যাবে না। অন্যথায় কি হতে পারে, যে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, এ থেকে আপনার যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা যেটাকে প্রস্রাব ইনফেকশন বলে, সেটা হতে পারে। হাঁটু এবং যে নিতম্ব রয়েছে, সেই নিতম্বের বাঁধগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। মোছানোর শেষে যে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দিন। এরপর কি পুনরায় ডায়পার পরানোর আগে ডায়পার অয়েন্টমেন্ট অথবা যে ময়েশ্চারাইজিং যে লোশন রয়েছে, বেবি ময়েশ্চারাইজিং কিছু লোশন রয়েছে, আপনারা সেটাও কিন্তু কি ব্যবহার করতে পারেন। তাহলে ডায়পারের পাল্টানোর সময় আমাদের অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। কিছু বিষয় আপনাকে মনে রাখতেই হবে, যে শিশুকে ডায়পার পরানোর সময় ডায়পার ময়লা থেকে শুধু যে দুর্গন্ধ হয়, বিষয়টি এরকম নয়, বরং এ থেকে অনেক ধরনের জীবাণুর যে সংক্রমণ, সেটাও কিন্তু ঘটে। অনেক মা বাবা তাদের শিশুকে সারা রাত ডায়পার পরিয়ে রাখেন, এটি শিশুদের জন্য ক্ষতিকর হতেও পারে এবং এটা বেশ ক্ষতিকর হয়। সারা রাত এই ভেজা ডায়পারে শুয়ে থাকলে শিশুর ত্বকটাকে ভেজা ভাব থাকে, সেখানে র্যাশ তৈরি হতে পারে, এই কারণে কিন্তু ঠান্ডাও লেগে যায়। এছাড়া যে মলমূত্র রয়েছে, সেটা দীর্ঘক্ষণ শরীরের সাথে লেগে থাকলে সেটা কিন্তু সংক্রমণটাকে ছড়ায়। রাতে শিশুকে প্রয়োজনে ডায়পারটাকে আপনাকে অবশ্যই বদলে দিতে হবে। শক্ত ডায়পার পরালে অনেক সময় শিশুর পায়ে এবং কোমরের আশেপাশে সেখানে দাগ হয়ে যেতে পারে, সেখানে চুলকাতে পারে। সেক্ষেত্রে শিশুর অস্বস্তি বোধ করতে পারে, এবং বড় শিশু হলে আপনার যে সেখানে যে চুলকাতে থাকে, এবং চুলকাতে চুলকাতে বেশ কিন্তু একটি ক্ষত কিন্তু তৈরি করতে পারে, বা একটা ক্ষত তৈরি করে। শিশুর ডায়াপার পরানোর জায়গা পায়ে এবং কোমরের দিকে ফুসকুড়ি দেখা দিতে পারে। যদি সেটাকে দেখতে পান যে ফুসকুড়ি হয়ে গেছে, তাহলে কিছুদিন ডায়াপার পরাকে বন্ধ রাখতে হবে। জীবাণু যাতে ছড়াতে না পারে, সেই জন্য শিশুর ডায়াপার বদলানোর সময় ভালো করে, বা বদলানোর পর আপনাকে ভালো করে হাতটাকে ধুয়ে নিতে হবে। রেশ হলে বা প্রস্রাবে যদি ইনফেকশন দেখা যায়, তাহলে আপনার ডায়াপার পরাটা কয়েকদিন বন্ধ রাখবেন। ডায়াপারটা বেশি আঁটসাঁট করে পরানো যাবে না। অন্তত ৬ ঘন্টা পর পর আপনি ডায়াপারটাকে পরিবর্তন করে নতুন ডায়াপারটা পরিয়ে দিতে হবে, এবং প্রতিবার পায়খানার পর এটাকে সঙ্গে সঙ্গে আপনার ডায়াপারটাকে পরিবর্তন করতে হবে। যদি আমার এই নিয়মগুলোকে ফলো করতে পারি, বা এই নিয়মগুলোকে মানতে পারি, তাহলে শিশুকে ডায়াপার পরানোর পরে শিশু কিন্তু সুস্থ থাকবে, বা আপনার শিশুকে আপনি সুস্থ রাখতে পারবেন। তাহলে এ ছিল যে শিশুকে ডায়াপারের সুরক্ষার জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, এবং কি বিষয়গুলোকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং ডায়াপারের সঠিক ব্যবহার না করার ফলে যে শিশুর কি ধরনের ক্ষতি হয়, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।